হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি মাছ ভেজে রেখেছি। এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে কড়াইতেও আছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। ভাজা হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি তুলে ফেলবো। হ্যাঁ দেখুন, আমার আলু ভাজা লাল লাল মতন হয়ে গেছে। এইবারে আমি কেটে রাখা সিম আর বেগুন দিয়ে দেবো। এই যে সিম, এরকম নল সিম বলে, এই সিমগুলো খেতে খুব মিষ্টি হয়। আমি মাছের ঝোলে খাওয়া পছন্দ করি। এই সিম দিয়ে আর বেগুন দিয়ে আমি মাছটা করব। সিম বেগুন দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো মাছ মতন। মাছ মতন নুন দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই মাছে আমি আদা দেবো না, লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সেই জন্য আর লঙ্কা আমি দেবো না। এই পর্যায়ে এসছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাপ মতন জল দিয়ে দেবো। দেখুন, মাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে ধনে পাতা নেই, এই মুহূর্তে আমার ধনে পাতাটা ফুরিয়ে গেছে। এই মাছের ঝোলে কিন্তু ধনে পাতাটা খুব ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু নেই আমি দিতে পারছি না। আপনারা কিন্তু ধনে পাতা দেবেন। এখন আমার টকবক করে ঝোলটা ফুটুক। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার মাছের ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি আলুটা গলেছে কিনা দেখে নেব। আলু গলে গেছে। এবার আমি ভেজে রাখা এই যে মাছগুলো, সব ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা টকবক করে ফুটছে। দেখুন মাছটা টকবক করে ফুটে গেছে। এবার আমি ওই যে ভেজে রাখা তেজপাতা, ধনে আর জিরে দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি, এই পেস্টটা আমি এবার দিয়ে দেবো। খুব ঘন করব না, একটু হালকা হালকা ঝোল। এটা একটুখানি ফুটলে আমি নামিয়ে দেব। হ্যাঁ দেখুন, এই পর্যায়ে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আপনারা একটু কিন্তু ধনে পাতা দিয়ে ফুটিয়ে নামাবেন। আমার নেই, আমি দিতে পারলাম না।
এই যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। ট্যাংরা মাছের, টাটকা ট্যাংরা মাছের ঝোল, খেতে খুব টেস্ট। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন। আবার পরের রেসিপি নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।